আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে শপথ গ্রহণের পর পুরোদমে সরকারি কার্যক্রম শুরুর লক্ষ্যে তৎপর পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে নিজের উপদেষ্টা হিসেবে সুব্রত গুপ্ত ও একান্ত সচিব হিসেবে শান্তনু বালাকে নিয়োগ দিয়েছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শুভেন্দু। অভিযোগ করেন গণতন্ত্রের 4টি স্তম্ভকে ধ্বংস করেছে মমতা সরকার। আশ্বস্ত করেন নতুন করে বাংলা গড়ে তুলতে কাজ করবে বিজেপি সরকার। সোমবার দিন আমি অফিস করব। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব। প্রশাসনিকভাবে কাজ শুরু করব। এছাড়াও এক্সপোস্টে শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা ও গণতান্ত্রিক অধিকার হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য। মঙ্গলবার অস্থায়ী স্পিকার হিসাবে শপথ নেবেন বিজেপির প্রবীণ বিধায়ক তাপস রায়। তার কাছ থেকে আগামী সপ্তাহে শপথ নেবেন অন্যান্য বিধায়করা। শনিবার মমতার 15 বছরের শাসনামলের পতন ঘটিয়ে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপালের থেকে শপথ নেন শুভেন্দু। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শুভেন্দু ছাড়াও এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। তবে তাদের মন্ত্রণালয় এখনও বন্টন করা হয়নি। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরং বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন মমতা। শনিবার নিজ বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান থেকে বাংলার বিজেপি বিরোধী শক্তিগুলোকে তৃণমূলের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।